বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের দারুণ একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ডিম ভাপা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো বন্ধুরা, ডিম নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, হলুদ, তেল, চিনি, লবণ আর টক দই নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এই চারটে জিনিস একসঙ্গে আমি বেটে নেব। চলো প্রথমে হচ্ছে ডিম সেদ্ধটা বসিয়ে দিই, আর এই চারটে মশলা একসঙ্গে বেটে নেব। প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব, তার জন্য কড়ার মধ্যে জল দিয়ে দেবো। ডিমটা ততক্ষণ সেদ্ধ হোক, এখানে মশলাগুলো একসঙ্গে আমি বেটে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, জল থেকে তুলে নেব। ডিম ভাপানোর জন্য কড়ার মধ্যে জল দিয়ে দেবো। প্রথমে বন্ধুরা টক দই দিয়ে দেবো। এবার বাটা মশলাটা দেবো, 2 রকম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। লবণ, চিনি, হলুদ ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার ডিমগুলো কেটে নেব। গোটা গোটা ডিম রাখলেও ভালো লাগে, কিন্তু কেটে রান্না করলে একটু বেশিই ভালো লাগে।
এইবার ডিমগুলো আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো। ভেজে তো অনেকবার খেয়েছো, এরমভাবে কাঁচা কাঁচাই খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো। এবার সর্ষের তেল বেশ অনেকটাই দেব। এইবার ঢাকা দিয়ে দেব। কড়ার মধ্যে জল দিয়েছিলাম, ওই জলে বসিয়ে দেব। এইবার ঢাকা দিয়ে দেব। এরকম ভাবে বন্ধুরা 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ডিম ভাপা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বন্ধুরা ঢাকা খুলে দেখে নেব। খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। কালারটাও খুব সুন্দর এসেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।